নমস্কার, পাবলিক নাওয়ার পর্দায় একবার আবারও প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের যে বিশেষ খবরটির দিকে নজর রাখবো, অতর্কিত প্রাণঘাতী হামলায় আহত এক ব্যক্তি। ঘটনা বিশ্রামগঞ্জের রাজা চৌমুনি এলাকায়। জানা যায় বুধবার বিশ্রামগঞ্জের রাজা চৌমুনি এলাকায় অমিত দেববর্মা নামে এক ইলেকট্রনিক ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা চালায় বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার ঠান্ডারাম দেববর্মা নামে এক যুবক এবং কোনো রকম ভাবে প্রাণে বেঁচে যায় ব্যবসায়ী অমিত দেববর্মা। অভিযোগ দা দিয়ে হামলা করা হয় অমিত দেববর্মার উপর। জানা যায় তার দোকানের যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড করে দেয় ঠান্ডারাম দেববর্মা। আক্রান্ত ব্যবসায়ী অমিত দেববর্মার সঙ্গে আক্রান্ত হওয়ার পর তৎক্ষণাৎ অমিত দেববর্মা সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নিজের চিকিৎসা করান। পাশাপাশি বিশ্রামগঞ্জ থানার দ্বারস্থ হয়ে ঠান্ডারাম দেববর্মার উপর অতর্কিত হামলার আইনি বিচার চেয়ে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন তিনি। জানা যায় ঠান্ডারাম দেববর্মা এবং অমিত দেববর্মার বাড়ি বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায়। মূলত কোনো এক ব্যবসাজনিত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত বলে জানা যায়। শুনে নেব এই বিষয়ে আরও বিস্তারিত। নিউজরুম থেকে রয়েছেন দেবলীনা দিদি। দিদি, এই বিষয়ে আমাদের বলো। হ্যাঁ নবনীতা, কিছুক্ষণ আগে একটা দুঃখজনক সংবাদ পাওয়া গেছে যে বিশ্রামগঞ্জ রাজা চৌমুনি এলাকায় অমিত দেববর্মা নামে একজন ইলেকট্রনিক ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা চালায় একই এলাকার ঠান্ডারাম দেববর্মা নামে এক ব্যক্তি। কোনো রকম ভাবে প্রাণে বাঁচেন তিনি। তবে ঠান্ডারাম ওনার দোকানের যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড করে দেন। আক্রান্ত ব্যবসায়ী অমিত দেববর্মার সাথেই বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওনার চিকিৎসা করান। পাশাপাশি উনি থানার দ্বারস্থ হন। আইনি বিচার চেয়ে মামলা করেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে ব্যবসাজনিত বিষয়কে কেন্দ্র করেই নাকি এই ঘটনার সূত্রপাত। নবনীতা, ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্যে। আবারও জানিয়ে রাখছি যে বিশ্রামগঞ্জ এলাকায় কিন্তু সেই বিশ্রামগঞ্জের রাজা চৌমুনি এলাকায় বুধবার বিশ্রামগঞ্জের সেই রাজা চৌমুনি এলাকায় কিন্তু অমিত দেববর্মা নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর উপর সেই প্রাণঘাতী হামলা চালায় বিশ্রামগঞ্জেরই আদিবাসী কলোনি এলাকার ঠান্ডারাম দেববর্মা। যদিও পরবর্তী সময় সে অমিত দেববর্মা কিন্তু চিকিৎসা নেন এবং তারপরেই কিন্তু তিনি সেই ঠান্ডারাম দেববর্মার বিরুদ্ধে কিন্তু একটি আইনি মোতাবেক কার্যক্রম শুরু করার জন্য কিন্তু থানার দ্বারস্থ হন। এই মুহূর্তে শুনে নেব অমিত দেববর্মার বক্তব্য। আমি দুবার বই রয়েছি, এরপরে মানে জানে না হঠাৎ করে আয়াসেরা আমার গলা মজে দিছে। এরপরে আমার ফ্যান ট্যান আসনা সব ফালাই দিয়ে দিছে। এরপরে আমার হাতে একটা ওই যে ফ্যানের ডাং আছে, এটারে আমি আকাশেরা ডাউটা আকাশি এখন আমার ওই যে গলাটি আছে না কোনো রকম বাঁচছে আমি। এরপরে আমার বউ আছে, আমার বউ দাও ধরছি। এরপরে দাও দিয়ে আমার ফ্যান ট্যান ফালাই দিছে। এরপরে হঠাৎ করে আমার চমকি দিয়েছে। এরপরে দাও দিয়ে এমনি দিছে। এরপরে আমি আতঙ্ক হয়ে রয়েছি। হ্যাঁ, এই জিনিসটা আমরা মানে কেমনি ব্যবসা করব? হ্যাঁ, আমি তার লগে কোনো সূত্রও নাই, কোনো ইয়েও নাই। হ্যাঁ, এমনি কেমনে আমি ব্যবসা করবো, ব্যবসা বাণিজ্য করবো? এরপরে আমি তারা আইন পাইবে, আইনি ক্ষেত্রে পাইবে, আইন নিতে হইব যে আমি আইনে যাইতে হইব। তারা কি আপনি চিনেন? চিনে। তার নাম ঠান্ডা দেববর্মা, বাড়ি আদিবাসী কলোনি। 11টা 20 সকালে আমি দুবার। এই মুহূর্তে সময় একটি ছোট্ট বিরতির পর ফিরছি। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।